নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বিউলির ডালের রসবড়া। যার জন্য বিউলির ডাল আমি 50 গ্রাম ভিজতে দিয়েছিলাম, আর আমি রাত্রে ভিজতে দিয়েছিলাম। এখন আমি সেটাকে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আর এতে দেব সামান্য নুন, আর দেব ছোট চামচের 1 চামচ মৌরি, আর ছোট চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নেব। আর অন্যদিকে দেখুন আমি রসটাকে তৈরি করতে দিয়ে দিয়েছি। বড় কাপের 1/2 কাপ চিনি আর 1 কাপ জল। আর রসটা যখন ফুটে উঠবে তখন আমি 1-1.5 চামচ খেজুরের গুড় দিয়ে দেব। এবার ডালের পেস্টটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি এই বড় চামচের 1 চামচ খেজুর গুড়ের লবার দিয়ে দিয়েছি। রসটা একদম পুরো তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি বড়াগুলোকে ভেজে নেব বলে। একটু গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিলাম, তাহলে বড়াগুলো বেশ খুব সুন্দর হবে, মুচমুচে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি বড়াগুলো ভেজে নেব। এরকম করে আমি বড়াগুলো তৈরি করি। দেখুন আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এটা একবারে নয়, 2বারে 3বারে ভাজতে হবে। এখন আমি 7, 8, 10টা মতন বড়া দিয়েছি একসাথে তেলের মধ্যে। এরপর দেখুন সাইড থেকে হালকা হালকা লাল হয়ে এসছে। এটাকে আমি উল্টে দেব। বড়াগুলোকে উল্টে দিয়েছি। এইরকম করে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। আর বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দ্বিতীয়বার বড়াগুলো সেম একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সাইড থেকে দেখুন লাল হয়ে গেছে। এরপর আমি উল্টে দেবো। এরকম করে সমস্ত রস বড়াগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দ্বিতীয়বার বড়াগুলো। এরপর আমি বড়াগুলোকে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আমি বড়ার সাইজ আপনারা ছোট বড় করতে পারেন, আমি মিডিয়াম সাইজের করেছি বড়াগুলো। এই 50 গ্রাম ডালে প্রায় 20-25-20টা মতন বেনেছে। এই রসটাকে আমি আরেকবার গরম করতে দিলাম। একটু গরম হয়ে এলে আমি বড়াগুলোকে সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রসটা ফুটেছে যে। এরপর আমি বড়াগুলো সমস্ত দিয়ে দিলাম। হাফ মিনিটের মতনও আমি জাল দেব না। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আর এটাকে আমি ভিজতে দেব 1-1.5-2 ঘন্টা ভিজতে দেব রসের মধ্যে। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার পর দেখুন রসবড়াগুলো কি সুন্দর ফুলে ডবল হয়ে গেছে। আর রস ভর্তি হয়ে গেছে টুমটুমে। এবার একটা আমি আপনাদেরকে প্লেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সব কি সুন্দর রসবড়াগুলো একদম রসে টুবু হয়ে গেছে। আরও যদি আপনারা বেশি করে রসে ডুবিয়ে রাখতে চান ভালো লাগবে। আর খেতে কিন্তু এটা খুব সুন্দর স্বাদ হয়, একদম রসগোল্লা পান্তুয়া মতন খেতে লাগে। আর আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে রস ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমি যেভাবে বানালাম একবার আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।